আমি রঞ্জন। আর আমি সাগর। আজকের ভিডিওতে কথা বলবো মেইনলি হচ্ছে সিঙ্গেল স্ক্রিন নিয়ে। সাগর, সিঙ্গেল স্ক্রিন নিয়ে যে ঝামেলা লেগেছে সে বিষয়টা সম্পর্কে কতটুকু কি আসলে তোর মতামত? আমি এই সম্পূর্ণ বিষয়টা অনেক ভালোভাবে দেখছি, কারণ ভবিষ্যতে আমার এক সময় চিন্তা আছে সিনেমা হল দেওয়ার। তো এই বিষয়গুলো জানার জন্য আমি দেখছি যে সমস্যা কি, সমাধান কি। তো মূলত কাহিনী হচ্ছে, সিনেমা প্রথমে সিঙ্গেল হলের মালিকরা হুম। বেশি রেন্টাল দিয়ে নিছে। নেওয়ার পর এখন প্রিন্স তো সিনেমা খারাপ হচ্ছে, এটা সবাই জানে। হুম। তো এটা আর শাকিব খান তো মানে লিটারালি স্বীকারই করছে যে আমরা ভালোভাবে বানাইতে পারিনি। তো তারপর এটা খারাপ হওয়ার পরে এখন দর্শকরা দেখে নাই, স্বাভাবিক তো। হুম। তাদের টাকা উঠে আসে নাই, এর জন্য এখন তারা বিচার দিচ্ছে হচ্ছে যাতে তারা নিজেদের টাকা যাতে ফেরত পায়, এর জন্য পরিচালককে দোষারোপ করা হচ্ছে। তো মূলত বিষয় হচ্ছে এটা। এখন তারা কিন্তু টাকা ফেরত চাইতেই পারে, যেহেতু কখনোই না, সার্ভার, এটা না। না না, আমার কথা হচ্ছে যেহেতু সার্ভারটা কাজ করে নাই ভালো না মতো। এটা তো, ইভেন সিনেমা মাঝে মধ্যে ওই যে গান অটোমেটিক হচ্ছে গান কেটে গেছে বা হচ্ছে 5 মিনিট আগায় গেছে। এটা তো শুধু মাল্টিপ্লেক্সে, শুধু স্টার সিনেপ্লেক্স হয়েছে, আর কোনো জায়গা হয় নাই তো। না না, অনেক জায়গায় হয়েছে। দ্যাটস এক, ওয়াই, দ্যাটস ওয়াই বিভিন্ন হল ভাঙচুর হয়েছে এই কারণে। লেখাও যখন পরীক্ষায় জমা দিয়ে একবার রিভিশন করে নিই, হ্যাঁ। তো দর্শকদের যখন দেখাবে তার আগে একবার নিজেরা দেখা রাত্রে ফাইনাল হবে না যে না কোনো সমস্যা আছে হ্যাঁ, কি এই না। জিনিসটা তো ঠিক বলছোস, বাট একটা জিনিস শাকিব খান নিজে বলছে যে আমরা ঈদের আগের দিন পর্যন্ত শুট করছি। ভাবা যায় আসলে তারা আগের দিন পর্যন্ত শুট করে তারা একবার রিভিশন আসলে কিভাবে দেবে? তো তাদের এখানে দোষ আছে না প্রযোজক টিমের? তাহলে তারা তো সেই সিনেমা নিবে না, কারণ তাদের কাছে কি অপশন ছিল না অন্য কোনো সিনেমা নেওয়ার, হ্যাঁ, যেটা আগে আগে রাক্ষসের, জমা হ্যাঁ দিছে। রাক্ষসের অপশন ছিল তাদের কাছে। ইভেন আরো অন্য যে সিনেমা আছে সেগুলোর অপশন ছিল, হুম। বনলতা তো আছে। এখন তারা হ্যাঁ, আসলে দিছে, দেয় নাই না দেয় না সেটা আলাদা বিষয়, বাট রাক্ষস কিন্তু রেডি ছিল দেওয়ার জন্য। তো বিষয় হলো এটাই যে তারা শুধু প্রিন্স নিয়ে ইন্টারেস্টেড ছিল। যদিও সেটা অপূর্ণ সিনেমা ছিল, তাও তারা ওই যে সেই লোভটা, আগে শাকিব খানের মুভিগুলো হিট খাইছে, এই কারণে তাদের সেই লোভটা কাজ করছে যে আচ্ছা আমরা যতই হোক প্রিন্সই নিব। নেওয়ার পর এখন যেটা সেটা অপূর্ণ হোক আর না হোক সমস্যা নাই, কিন্তু এটা মেইনলি লোভের কারণে হইছে। তো এখানে কখনোই এই প্রশ্ন আসে না যে পরিচালক কেন টাকা ফেরত দিবে, কারণ হ্যাঁ, তাদের এখন লোভের কারণে তারা এই ঝামেলাটায় সেটা পড়ছে। অবশ্যই হল মালিকদের যে এখানে সিন্ডিকেট আছে সেটা কিন্তু ইজিলি বোঝা যায়। কারণ কি, সিঙ্গেল স্ক্রিন যারা হচ্ছে নেয়, সিঙ্গেল স্ক্রিনে মানে যারা হচ্ছে মুভি নেয়, হুম। হ্যাঁ, তারা আসলে চিন্তা করে কি যে আমরা 10-12 লাখ টাকা দিয়ে নিব সিনেমাটা, আমার সিনেমাটা যেন 30-40 লাখ টাকা ইনকাম করতে পারে। আমরা মানে ঠাস করে ঈদের ভিতরে আমরা যেন 20-30 লাখ টাকা ইনকাম করতে পারি এক্সট্রা। হ্যাঁ, হ্যাঁ, তো এর জন্য তারা শেয়ারে যায় না, হ্যাঁ, হ্যাঁ। তারা প্রযোজকদের সাথে শেয়ারে যায় না। ইভেন প্রযোজকরা কিন্তু সবসময় বলে যে আমাদের সাথে শেয়ারে আসেন, আমরা ই একজন, টিকেটিং, ই হ্যাঁ, টিকেটিং এ আসেন। ইভেন ইভেন তারা এভাবে বলছে যে আমরা একজন বা দুইজন করে লোক দিব আপনাদের হলে দেখার জন্য যে কয়টা টিকিট বিক্রি হয়। তো এখানে কিন্তু আসলে যে প্রযোজকের মেইনলি এতটা সমস্যা নাই। মেইন সমস্যা কিন্তু হল মালিকদের, তারা লোভের কারণে আসলে এই জিনিসটা শিকার হয়েছে। যদি হ্যাঁ। তারা, হ্যাঁ, যদি তারা এখন এটাকে ইমপ্রুভ না করতে পারে, এই জিনিসটাকে অ্যাড্রেস না করতে পারে, তাহলে আমার মনে হয় না যে সামনে সিঙ্গেল স্ক্রিন আর টিকে থাকতে পারবে। সব মাল্টিপ্লেক্সের দখলে এসে পড়বে এবং মাল্টিপ্লেক্সই একমাত্র সিনেমার ইয়া থাকবে, একটা দেখার জিনিস, মাল্টিপ্লেক্স কিন্তু দেখ, মাল্টিপ্লেক্স সিস্টেম। হচ্ছে কয়জনই দেখে আমাদের। মানে ঢাকা শহর, চট্টগ্রাম, রাজশাহী, এই কয়েকটা জায়গা, কুমিল্লা, এই দু একটা জায়গায় হচ্ছে কি আছে, সিনেপ্লেক্স আছে। ইভেন কুমিল্লায় নতুন করে নতুন একটা খোলা হয়েছে কে স্ক্রিন নতুন করে। তো সব জায়গায় কিন্তু মাল্টিপ্লেক্স নাই। তবে মেইন জিনিসটা হচ্ছে যে আমরা কিন্তু সিঙ্গেল স্ক্রিন থেকে সবচেয়ে বেশি টাকা পাই। ইভেন শাকিব খানের প্রত্যেকটা সিনেমা, প্রত্যেকবার সিনেমা রিলিজ হওয়ার আগেই মোটামুটি 8-10 কোটি টাকার লগ্নি তুলে ফেলেন। কিসের কারণে? তারা হচ্ছে রেন্টাল দিয়ে নেয়। তো একটা জায়গায় আমি দেখছিলাম পোস্ট যে আপনারা নিয়ে আসলে জিতবেন তখন হবে প্রিয়তমা আর ঠকলে হবে প্রিন্স। ব্যাপারটা তো এরকম কেমন হয়ে গেল না? আপনারা ঠকে গেলেন দেখে এখন টাকা চাচ্ছেন, আর প্রিয়তমার সময়, তুফানের সময়, তাণ্ডবের সময় আপনারা জিতে গেছেন, তখন তো কিছু বলেন নাই। সিনেমা যে খারাপ হইছে, তো এটা তো আর প্রডিউসারের দোষ না। এই সিনেমা, খারাপ সিনেমা তারা নিল কেন, এটা হলো হল মালিকদের দোষ। আমার আমার কথা হচ্ছে এটা। আরেকটা জিনিস করতে পারে, সেটা হচ্ছে যে সিঙ্গেল স্ক্রিনেই বিভিন্ন শোতে বিভিন্ন সিনেমা চালু করতে পারে, যাতে রাইট। দর্শকরা যায়, বিভিন্ন ক্যাটাগরির দর্শকরা যাতে সিঙ্গেল স্ক্রিনে যাইতে পারে। অ্যান্ড যাওয়ার পর শুধু তাদের হাত ছেড়ে দিলে হবে না, তাদেরকে ভালো ফ্যাসিলিটি দিতে হবে। কম টাকায় দেওয়া যায় না এমন না, ভালো ফ্যাসিলিটি কম টাকাতেও দেওয়া যায়, যাতে দর্শকদের মশা না কামড় দেয়। তারপর হচ্ছে ভালো এয়ার সিস্টেম থাকে, তারপর হচ্ছে একটা ভালো স্ক্রিন থাকে। এই কয়েকটা জিনিসই হলো তাদের মেন জিনিস। তারপরে সাউন্ড, তারপরে এসি, এগুলো হলো আলাদা বিষয়।
তো সিঙ্গেল স্ক্রিন যদি এইদিকে নজর না দেয় তাহলে আমার মনে হয় না সামনে সিঙ্গেল স্ক্রিন টেকে থাকবে। এমন হবে যে ছোট ছোট মাল্টিপ্লেক্স তৈরি হবে, বুঝছো, যেগুলোকে মূলত যেরকম যেমনটা বললাম যে একদিনে 3টা শো থাকবে, 3টা সিনেমা চালু করবে, তবে তিনি তাদের চালাবে। উচিত এই জিনিসটা করা, যেমন 2টা সিনেমা নেওয়া, যেরকম রাক্ষস বা প্রিন্স নেওয়ার পরে 4টা শো ভাগ করে দিক, 2টা তারপরে হচ্ছে যেই শো গুলাতে মানুষ বেশি হয় সেই শো অনুযায়ী মানে হচ্ছে সেই অনুযায়ী হচ্ছে শো সংখ্যাগুলো বাড়ায় দাও, ঠিক আছে? তো মানুষকে আসলে দর্শককে ঠিক করে দেওয়া যে তারা আসলে কোন সিনেমাটা দেখতে চায়, এটা উচিত না? হ্যাঁ, যে যাতে দর্শকরা সিঙ্গেল স্ক্রিনে সব সিনেমা দেখতে পারে। এই যে যেরকম আমাদের সেই প্রত্যন্ত অঞ্চলের দু একজনের সাথে পরিচয় আছে, তারা আসলে প্রিন্স ছাড়া কোনো কিছু দেখতে পারতেছিল না, কারণ তাদের ওইখানে মাল্টিপ্লেক্স নাই। তারা হচ্ছে সিঙ্গেল স্ক্রিনে দেখবে, তো ওই প্রিন্স ছাড়া কোনো অপশনই নেই। তো তারা যদি রাক্ষস, বনলতা এক্সপ্রেস বা হচ্ছে প্রেসার কুকার, দম এইসব সিনেমা যদি নিত, তাহলে কিন্তু তারা আসলে সিনেমাটা উপভোগ করতে পারতো। আর আসলে নিজের একটা চয়েস থাকে, হ্যাঁ, তারা আসলে চয়েস অনুযায়ী সিনেমাটা দেখতে পারতো। তাছাড়া একটা জিনিস নিয়ে কথা বলি সাগর, আমাদের যে সিনেমাগুলো আসলে রিলিজ পায়, হুম আহ, মনে হয় না যে মানে খুব বেশি কোয়ালিটি 4K বা হচ্ছে 2K এরকম কিন্তু না। বাইরের দেশে কিন্তু অলরেডি ডলবি যেগুলো আছে ডলবি অ্যাটমস যেগুলো আছে, বা হচ্ছে আইম্যাক্সে যেগুলো হচ্ছে রিলিজ পায়, সেগুলোর কিন্তু কোয়ালিটি আসলে অনেক বেশি থাকে, হ্যাঁ, পুরো রিয়েলিস্টিক লাগে। ইভেন চোখের সামনে প্রত্যেকটা সাবজেক্ট চোখের সামনে একদম ধরা পড়ে, যে আসলে এই জায়গায় একটা ফোঁটা আছে, এই জায়গায় একটা বৃষ্টির ফোঁটা পড়তেছে, ক্লিয়ার কাট দেখা যায় একদম, হ্যাঁ। তো আমাদের কি এই জিনিসটা করা উচিত না বাংলাদেশের পরিপ্রেক্ষিতে? না, আমরা তো এখন বিদেশেও আসলে সিনেমাগুলো রিলিজ করতেছি, অস্ট্রেলিয়া, কানাডা, হ্যাঁ। আমার মনে হয় কি যে বাংলাদেশে এখন একটা আইম্যাক্স থাকা উচিত। হ্যাঁ, মানে হচ্ছে একটাও আইম্যাক্স এক্সপিরিয়েন্স নাই। করার জন্য। হ্যাঁ, এক্সপিরিয়েন্স করার জন্য। হ্যাঁ, তারা টিকিটের দাম 3-4 হাজার টাকা রাখুক, সমস্যা নাই, যারা এফোর্ড করতে পারবে তারা দেখবে, বাট একটা আইম্যাক্স রাখা উচিত। যেমন আমি চাই যে সামনে যে ডিউন 3 আসতেছে, তারপর হচ্ছে ডক্টর ডুম আসতেছে, সেগুলো মুভি যাতে আমি একটা হালকা পাতলা বেটার এক্সপিরিয়েন্স, মানে কি যে সিনেপ্লেক্সের থেকেও যাতে বেটার এক্সপিরিয়েন্স পাই সেভাবে দেখতে। ইন্ডিয়াতেও আমি যতটুকু জানি যে আসল আইম্যাক্স নাই, আইম্যাক্স আছে 4-5টা, বাট সেটা হচ্ছে আসল না, আসল আছে শুধু বাহিরের দিকে। তো কমপক্ষে আমি বলবো কি যে আসল আইম্যাক্স দরকার নাই, ইন্ডিয়ান লেভেলের আইম্যাক্সটা যদি বাংলাদেশে একটা মাত্র তৈরি করা যায়, তাহলে মনে হয় একটা এনাফ। স্ট্যান্ডার্ড লেভেলে আমরা একটু উপরে উঠে যেতেছি। আমি একটা ইন্টারভিউতে দেখছি জাজের মালিক বলছে যে আপনি অনুদানের সিনেমা দেওয়ার দরকার নাই, হ্যাঁ, আসলে অনুদানের সিনেমা খারাপ হয় ভাই। আপনি এর থেকে ভালো অনুদানের জন্য এক একটা সিনেমাকে প্রায় কিন্তু 2-3 কোটি টাকা বা 1 কোটি টাকায় দেওয়া হয় ধর। তো সেই 1 কোটি টাকা দিয়ে যদি এক একটা মাল্টিপ্লেক্স তৈরি করা হয়, 7টা মাল্টিপ্লেক্স, সেখান থেকে কিন্তু সরকার সবসময় টাকাও পাবে, ফেরতও পাবে। রাইট। তো এটা একটা ভালো বিষয়, যদি অনুদানের টাকাটাকে বর্তমানে বিভিন্ন 5-6টা সিনেপ্লেক্স খোলাতে কাজে লাগাতে পারে। এটা বেটার আইডিয়া, এটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে, যে আমার এই অনেক জিনিসটা ভালো করা মনে উচিত। হইলো। সরকারি ভাবে আসলে দু একটা থাকলে কিন্তু ক্ষতি হয় না, আমাদের সরকারি কোনো কিছু। দেখ, সেখানে কিন্তু কর্মসংস্থান তৈরি হইতেছে, বড় বিষয়। তারপর হচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রি তো বড় হইতেছেই, অ্যান্ড মাল্টিপ্লেক্স যদি ওইভাবে আসে তাহলে একটু ওই যে বলা যায় সিন্ডিকেটের থেকেও বাইরে এসে পড়বে। এখন তো বর্তমানে একজোটিয়া রাজ করতেছে হচ্ছে স্টার সিনেপ্লেক্স। ওনারা নাকি 31% দেয় আর কি লাভ। তো এখন কমার্শিয়াল যেগুলো সিনেমা আছে, যেগুলো যেমন ধরতে গেলে বলা যায় কি বলে, রৈদ, তারপর হাওয়া, এই টাইপের সিনেমাগুলোকে প্রমোট করতে পারে সেই সরকারি সিনেমা হলগুলা। আইডিয়াটা আমার অনেক ভালো লাগছে। তো একটা জিনিস জানিয়ে দেই আপনাদেরকে, রাক্ষস প্রায় 30টা হল পেয়েছে মানে তৃতীয় সপ্তাহে এসে। তো আপনারা আসলে রাক্ষস সিনেমাটা এখন চাইলে সিঙ্গেল স্ক্রিনে দেখতে পারবেন। হয়তো সবাই নেয় নাই, বাট কয়েকজন নিছে, তো ওইখানকার মোটামুটি রেসপন্স দেখলাম ভালোই, খারাপ না। তো এখন আসলে অন্যান্য সিনেমা হলগুলোর আসলে অপেক্ষা করার পালা, যে তারা আসলে নেয় কিনা। তো আপনারা যারা কেজিএফ, বরবাদ, তারপর এই ধরনের, তারপর অ্যানিমেল, এই ধরনের সিনেমা পছন্দ করেন, তবে এখন পর্যন্ত রাক্ষস মাল্টিপ্লেক্সে দেখেন নাই, তারা সিঙ্গেল স্ক্রিনে এনজয় করতে পারেন। তো আপনারা কারা কারা দেখবেন সিনেমাটা সেটা কমেন্টে জানাতে পারেন। অ্যান্ড হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। বাই বাই। আজকে তারা বুঝে দিলাম যে খুশি থাকবেন।